ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আচ্ছা বলুন তো, এটা কিসের ছবি আমি দিয়েছি? এটা কি কেউ চিনতে পারছেন? বা এটার সম্বন্ধে যদি কেউ জানেন তো অবশ্যই আমাকে জানাবেন। দেখে মনে হচ্ছে এক টুকরো কাঠ বা কোনো একটা গাছের গুঁড়ি রেখে দেওয়া হয়েছে। না, এটা গাছের গুঁড়ি অথবা কাঠের টুকরোর মতন দেখতে হলেও এটা কিন্তু আদতেও কাঠের টুকরো বা গাছের গুঁড়ি এরম কিছুই নয়। এটি হচ্ছে এক ধরনের আলুর প্রজাতি। এই আলুটির নাম হচ্ছে মেটে আলু বা গেছো আলু। বাজারের থেকে আমার হাজবেন্ড এই মেটে আলু নিয়ে এসেছিলেন, আর এই মেটে আলু দিয়ে আজকে আমার রান্নার রেসিপিটিকে আমি তৈরি করেছিলাম। এই মেটে আলু বা মাটির আলু দিয়ে খুব সুন্দর কিন্তু ডালনার রেসিপি তৈরি করা হয়ে থাকে। আজকে আমি তৈরি করেছিলাম ভেটকি মাছ দিয়ে মেটে আলুর সঙ্গে ডালনার রেসিপি। তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। সবার প্রথমে আমি এই মাটির আলুটিকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছিলাম। আর মাটির আলুর সঙ্গে নর্মাল যে আলু আমরা প্রতিদিন খেয়ে থাকি সেই আলুটাও কেটে নিয়েছিলাম একই রকম ডুমো ডুমো সাইজে। যেহেতু আমি রেসিপিটি ভেটকি মাছ দিয়ে তৈরি করেছিলাম, সে কারণে আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছিলাম। আপনারা চাইলে ভেটকি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েই কিন্তু মাটির আলুটিকে দিয়ে ডালনার রেসিপি তৈরি করতে পারেন। মশলার জন্য আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10 কোয়া রসুন, সামান্য পরিমাণে আদা, একটি বড় সাইজের টমেটো ও 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, খানিকটা পেঁয়াজ, কিছুটা টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে সমস্ত মশলা দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম করে নেবার পর আমি ওখানে হলুদ নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। দুঃখের বিষয়, মাছ ভাজার ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি। মাছ ভাজার তেলেতে আমি আলুগুলোকে দিয়েও ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপর গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটিকে ওর মধ্যে দিয়ে এক এক করে 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মশলা ধোয়া জলটিকে ঢেলে দিয়েছিলাম মশলার ভেতরে। মশলা ধোয়া জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এরপর ঝোলের মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর হাফ টিস্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর আমি কড়াইয়ের থেকে আজকে মাটির আলু আর ভেটকি মাছের ডালনাটিকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল মাটির আলু দিয়ে ভেটকি মাছের ডালনার রেসিপি। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই মাটির আলু মাংসের মতন করে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে লাগে। তো আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করলাম আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন।